থেকে 108 পর্যন্ত বর্তমানে জমি চাষ হচ্ছে জমিতে। এগুলো 20 মনের উপরে ভোগ, 20-25 মন আনাজের মতো। তো আমরা উপকৃত হয়েছি। প্লাস হচ্ছে সারা আরেকটা জিনিস শিখাইছে যে আমরা যে বড় মৌসুমটা করি তারপরে যে 3 মাস জমিটা পড়ে থাকে, বাংলাদেশের জনগণ আসলে বৃদ্ধি হচ্ছে, আমাদের খাদ্য চাহিদা প্রচুর বাড়ছে, সে পরিমাণে ধান উৎপন্ন হচ্ছে না। সেক্ষেত্রে আমরা এই পড়ে থাকা জমিতে যদি আউশ আবাদ করি, সেক্ষেত্রে যদি 12 মণ ধানও হয়, আমার একার ক্ষেত্রে 1 বিঘাতে 12 মণ, কিন্তু 1000 কৃষক যদি চাষ করি সেক্ষেত্রে 12,000 মণ ধান হবে। এটা একটা দেশের অর্থনীতিতে প্রচুর ভূমিকা পালন করবে এবং আমাদের ডলারটা বাইরে যেতে হবে না এবং আমাদের টাকা আমাদের দেশে থাকবে। ড্রাগন ফল, সামন ফল, তিন ফল, এগুলো আমাদের বাহিরের ফল, এগুলো বাংলাদেশে অনায়াসে আবাদ করা হচ্ছে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আমাদের যে জমিতে 7 মণ করে ধান হইতো, এখন আলহামদুলিল্লাহ এমন কিছু আবিষ্কার হয়েছে 33 শতকে 33 মণ ধান উৎপাদন হচ্ছে। জমির পরিমাণ কমেছে কিন্তু আমাদের ফলন কিন্তু বেড়েছে। আমাদের কৃষিতে একটা যান্ত্রিকরণের প্রভাব পড়েছে। এখন আগে আমরা ধানগুলো যে জমি চাষ করতাম সেখানে পাওয়ার টিলার, ট্রাক্টর, আরো প্রচুর যন্ত্রপাতি, আমরা এখন ধান কাটার জন্য যন্ত্র, ধান রোপণ করার জন্য যন্ত্র, আলু রোপণ করার যন্ত্র, ভুট্টা বাড়ার যন্ত্র, এরকম অনেক যন্ত্রের উপর নির্ভরশীল হয়ে পড়তেছে। এই যে কৃষির মধ্যে পরিবর্তন আসছে, পরিবর্তন আসার পরে আমাদের কিছু নতুন নতুন কিছু সমস্যা তৈরি হয়েছে। এই বাংলার ম্যাক্সিমামে আমরা কৃষি নির্ভর, কৃষি কাজ করে জীবিকা নির্ভর করি বা আত্মকর্মসংস্থান বা কর্মসংস্থান কৃষি সংক্রান্ত। যদি আমার অধিকাংশ কৃষকের উন্নয়ন না হয় তাহলে এই বাংলার উন্নয়ন সম্ভব। সেটি তখনও বাস্তবতা ছিল, এখনো এই বাস্তবতা আছে। এখনো আমাদের একটা সিংহভাগ অংশ কিন্তু কৃষি নির্ভর। আমরা পেঁয়াজের কাছে কিন্তু আমরা কিন্তু পরিষ্কার করার চেষ্টা করেছি। আমাদের গ্যাসগুলো বেশি, আমরা এবার প্রবন্ধন দিচ্ছি, বুঝতে পারছি গ্যাসগুলো বেশি করছি আমরা। এখান থেকে আমরা যে ময়েশ্চার, যেটা পেঁয়াজের ময়েশ্চারটা আসে, আর্দ্রতা, এইটাকে সেটা বের করে দিতে হবে। পেঁয়াজটা মোটামুটি 5 কালার হয়ে যাবে। আমরা কৃষি বিপণনের দপ্তর যেটা করেছে সেখানে কিন্তু আলুর পাশাপাশি আলুর সিজনের পরে আমরা কিন্তু অন্য ফসল রাখতে পারি, যেমন মিষ্টি কুমড়া, তারপরে আবার পেঁয়াজ, রসুন, এগুলো আদা রাখা যাচ্ছে। কৃষক যদি সারা বছর ঘুরে যারা ঘুরে রাখতে পারে সেই কিন্তু একটা দাম সে পাবে। এরপরে হলো আমার বাজার লিঙ্কেজ, মার্কেট লিঙ্কেজ বলছি আমরা, এটা যদি অনেক আমরা কাজ করেছিলাম। তো তখন জায়গাটা এসে অবকাঠামো দরকার, যেখানে সে পণ্যটা নিয়ে যাবে। ধরুন আমার এখানে বাজার বলি আমরা, বাজার তো বাজার যেতে গেলে কিন্তু দাম বেড়ে গেছে। যদি আমার কৃষক সরাসরি সেখানে রাখতে পারবো, ঢুকতে পারবো, সে কিন্তু দামটা বেড়ে যাবে। ধানের স্কুল আছে, ধানের স্কুলের সে কৃষককে হাতে কলমে এমন ভাবে শিক্ষা দেওয়া হয় সাইন্টিফিক ভাবে, যাতে তারা একটা রিসোর্স হিসেবে গড়ে ওঠে। পরবর্তীতে তারা যেন কৃষক সেবা কেন্দ্র হিসেবে কাজ করে, তাদের মাধ্যমে ওই এলাকার অন্যান্য কৃষকরা যেন সেবা পেয়ে থাকে। তো তাদেরকে একটা এক্সাম্পল দেই, আমরা এখন একটা ছোট্ট ইনফরমেশন, আপনারা পেস্টিসাইড বা ছত্রাকনাশক যেগুলো আছে সেগুলো আপনারা বিকেল বেলায় স্প্রে করবেন, আপনারা দুপুরের দিকে 11টা-12টার দিকে স্প্রে করবেন না। এই যে একটা মেসেজ আমরা আমাদেরকে দিই, আমাদের ব্যাখ্যাটা ওই কৃষকরা জানে যে কেন বলি সব কেমন কারণ আপনারা যারা কৃষক আছেন তারা জানবেন, অন্যরাও হয়তো জানতে পারে যে ধান আছে, ধানের যে লেমাফেলিয়া বা দুইটা পার্ট, সেটা মূলত ওপেন হয় 8টা থেকে 12টার মধ্যে। ওই সময় ফ্লাওয়ারিং হয়, ফলে পলিনেশন হয়, বিধায় ধানটা হয়। শুরু হয়েছে স্ট্যান্ডার্ড চার্টার চ্যানেল আই অ্যাগ্রো অ্যাওয়ার্ডের 10ম আয়োজনের মনোনয়ন গ্রহণ। এবার নতুন ক্যাটাগরি বছরের সেরা ছাদ কৃষক সহ মোট 13টি ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করা হবে। মনোনয়ন গ্রহণ চলবে আগামী 15 জুলাই 2025 তারিখ পর্যন্ত। বিস্তারিত জানতে ভিজিট করুন www.agroaward.com এবং ফোন করুন 018737000556 এই নম্বরে।